পানি লাগবে পানি। এই গাছেরাও যেন বলছে মুগ্ধ ভাইয়া আমাদের পানির দরকার, পানি লাগবে। পানি পেয়ে গাছগুলো কত সুন্দর হয়েছে দেখেন, পরিবেশটা যেন শীতল হয়ে গেছে। কিন্তু শীতল হয়নি মুগ্ধর মায়ের বুক। স্নিগ্ধ ভাই হারানোর কষ্টে চোখের পানি ফেলছে। এ কেমন স্বাধীন হয়েছে আমাদের দেশ, যেখানে মুখ চেপে ধরা হচ্ছে, কথা বলা বারণ, কথায় কথায় শিকল পরে বাসা থেকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। এ কেমন স্বাধীন দেশে বাস করছে আমরা। আমার এই গাছগুলো আমার বাসার নতুন সদস্য। কিছুদিন আগেই ওদেরকে বাসায় নিয়ে এসেছি। বাহিরে তো শান্তি নেই, তবে আমার বেলকনিতে এই গাছগুলো দেখলে আমার অনেক বেশি শান্তি লাগে। একদম সবুজ গাছপালা চোখের সামনে থাকবে, আর সবুজের মধ্যে লাল, সাদা, হলুদ বিভিন্ন রঙের ফুল, এগুলো আসলে দেখলে আমার অনেক বেশি ভালো লাগতেছে এখন। যেহেতু বাইরের পরিবেশ, বাংলাদেশের পরিবেশ, মানুষ ভালো নেই, কিচ্ছু ভালো নেই, তবে এই গাছগুলো আমার চোখে সামান্য হলেও ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য বেলকনিতে যখন আমি থাকি তখন আমার অনেক ভালো লাগে এগুলোর দিকে তাকালে। তবে এই গাছগুলোতে এখন পানি দিতে গেলেও আমার শুধু বারবার একই কথাই মনে পড়তেছে। ওদের সাথেও বলি যে পানি লাগবে পানি, এরকম। তো গাছের তো পানি লাগবেই, তাদের সবসময় পানি লাগবে। বেশ কিছুদিন আগে বৃক্ষ মেলা হয়ে গেছে, তো সেখান থেকে গাছগুলো কিনেছিলাম। আমার অনেক পছন্দ ছিল গাছগুলো। আর গাছগুলো কেনার পর থেকে কোথায় রাখবো, কিভাবে সাজাবো, কোন টবে কোন গাছ রাখবো, শুধু মাথার মধ্যে সেইটাই ঘোরাফেরা করছিল। গাছপালা আমার অনেক বেশি পছন্দের, সেজন্য ভাবছিলাম যে কোন টবে কোন গাছটা রাখবো। এগুলো আসলে সুন্দর করে একটু সাজিয়ে রাখলে আমার নিজের কাছে অনেক ভালো লাগবে, শান্তি লাগবে। কিন্তু শান্তি আর কোথায় পেলাম। দেশের পরিস্থিতি ভালো না, দেশের মানুষ ভালো নেই, তো সেজন্য এগুলোতেও মন দিতে পারছিলাম না। বারবার করে ইউটিউব, ফেসবুক এগুলো স্ক্রল করছিলাম যে এখন কি ঘটছে, কোথায় কি ঘটছে, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। টানা কয়েকদিন ফেসবুক যোগাযোগ মাধ্যমগুলো অফ থাকায় পেজের মেম্বার যারা আছেন সকলের সাথে কানেক্ট হতে পারছিলাম না। খুব খারাপ লাগছিল সেই সময়টুকু। তো কি বলবো আর, সবারই একই অবস্থা, আমার মতনই হয়েছে। তো এই গাছপালা নিয়ে কিছুটা সময় কাটাচ্ছিলাম, বেশ ভালো লাগতেছিল তাদেরকে নিয়েই। আর যখনই ফেসবুকটা খুলে দিল, দেশের পরিস্থিতি সব কিছু দেখে আরও মানে পেজে পোস্ট করা একদমই মনটা উঠে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। আর এত এত আহাজারি, সবার কান্না মানে চোখের সামনে আসতেছে বারবার করে, এগুলো দেখে আসলে পেজে কোনো ভিডিও ছাড়ার মন মানসিকতাটাই নষ্ট হয়ে গেছে। আর জানি না কবে দেশ ঠিক হবে, দেশের মানুষ শান্তি পাবে। দুনিয়ার এই মানুষগুলোর কাছে তো বিচার দিয়ে কোনো লাভ নেই। তাই আল্লাহর কাছেই চাওয়া, তুমি প্রকৃতিতে বৃষ্টি দিয়ে যেরকম গাছপালা পশু পাখির মনে শান্তি দিয়েছো, ঠিক তেমনভাবে বাংলাদেশের মানুষের মনে শান্তি ফিরিয়ে দাও।